এটি প্রথম নয়। রাজধানীর ফার্মগেটে আগেও একবার খুলে পড়েছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড। সেই দফায় হতাহতের ঘটনা না ঘটলেও এবার পথচারীর মৃত্যুর খবর সামনে আসতেই উঠেছে নানান প্রশ্ন। এই বিয়ারিং প্যাড আসলে কি, কিভাবে কাজ করে, এর ওজন কত, কেনই বা এটি খুলে পড়ল? মেট্রো রেলের বিয়ারিং প্যাড হল রাবার এবং ইস্পাতের মিশ্রণে তৈরি একটি আয়তাকার অংশ। এটি অনেকটা মোটা ম্যাট্রেসের মতো, যেটি বসানো হয় মেট্রো রেলের উড়াল পথ এবং পিলারের মাঝখানে, যাতে কংক্রিট কাঠামোর ঘর্ষণ এবং ক্ষয়রোধ হয়, সেই সাথে কম্পন শোষণ করে স্থায়িত্ব বজায় রাখে। প্রতিটি পিলারে 4টি করে বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক 100 থেকে 150 কেজি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। DMTCL এর তথ্য মতে বিয়ারিং প্যাড কোনো নাট বল্টু দিয়ে আটকানো নয়, এটি উড়াল পথ এবং পিলারের ভরেই স্থির থাকে। এত ভারী কাঠামোর মাঝ থেকে প্যাড খুলে পড়া অত্যন্ত বিরল একটি ঘটনা, যা ঘটতে পারে নকশাগত কিংবা প্রকৌশলগত ত্রুটির কারণে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের অভাবে ঘটতে পারে এমন দুর্ঘটনা। 2024 সালের 18 সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। 1 বছরের ব্যবধানে গত 26 অক্টোবর এ ধরনের আরও একটি দুর্ঘটনা ঘটেছে ওই এলাকায়। কর্তৃপক্ষের ধারণা, ফার্মগেট এলাকার রেল লাইনে বড় বাঁক এবং উচ্চতার পার্থক্য কাঠামোগত চাপ বাড়াতে পারে। তবে এগুলো নকশা পর্যায়ে হিসাব করা হয়, তাই দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 2022 সালের ডিসেম্বর থেকে চালু হওয়া মেট্রো রেল দিনে গড়ে 4.5 লাখ যাত্রী পরিবহন করে। 33,472 কোটি টাকার এই প্রকল্পে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে প্রায় 1,500 কোটি টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে এখনো পর্যন্ত সর্বাধিক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।